বাদুড়িয়ার ছবি আপনাদের দেখাবো, যেখানে তৃণমূলের পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূলের। নিখোঁজ তৃণমূল কর্মী, তাকে ফেরানোর দাবিতেই এই পথ অবরোধ। সোমবার রাত থেকেই নিখোঁজ নাসির আলী। এলাকার একটি খালের ধারে তার বাইক উদ্ধার হয়েছে, কিন্তু তৃণমূল কর্মী নাসিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজে দেওয়ার দাবিতেই এই পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূল কংগ্রেসের। এলাকায় রীতিমতো উত্তেজনা, সেই ছবি আপনারা দেখছেন। বিমল বসু আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিমল, কি খবর, পুলিশ কি বলছে? পুলিশ এবং পরিবার সূত্রে যেটা জানতে পারছি, ওর বউয়ের অভিযোগ যে তার স্বামীর কাছে একটা ফোন আসে গত রবিবার। সেখান থেকে বলা হয় বিএলও আরো বলছি আপনাদের কাগজপত্রে কিছু ভুল আছে, আপনার আধার কার্ড এবং আপনার মায়ের কার্ড এবং বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে আসুন সোমবারে। তারপরে সোমবারে যখন সে তোড়জোড় করে, তখন তার কাছে আবার ফোন আসে যে আপনি সন্ধ্যের সময় আসুন, আমি হাওড়ায় যাচ্ছি, আর একজনও আসবে, আমার সঙ্গে দেখা করুন। সেই মতোই স্ত্রী বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তার মোবাইল সুইচ অফ হয়, পরিবার সারা জায়গায় খোঁজে। তারপরে পুলিশে অভিযোগ করে, পুলিশ এই ঘটনাটা নিয়ে চারিদিক খোঁজাখুঁজি করার পর গতকালকে সকালে তার মোটর বাইক উদ্ধার হয় ওই এলাকারই যমুনা নদীর খাল থেকে। এরপরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকা পুলিশ রাতভর দিনভর তল্লাশি চালিয়ে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। আজকে সকালবেলা থেকে রাস্তা অবরোধ করে এলাকার গ্রামবাসী ও তৃণমূল কর্মীরা। পুলিশ এসে বিষয়টা নিয়ে আরো গুরুত্ব সহকারে দেখা, এবং পুলিশও চারিদিকে খোঁজ করছে বিষয়টা নিয়ে। পুলিশ সূত্রেও যেটা জানতে পারছি, তারপরে অবরোধ ওঠে। তবে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য আছে। এই ব্যক্তিটি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এখনো ফিরল না কেন, এটাই জিজ্ঞাসা ফোন এসেছিল, সেটা কি জানা গিয়েছে? এর স্ত্রী এবং মায়ের বক্তব্য যেটা, কার ফোন জানে না, সে নাকি এই বিষয়টা তাকে বলে বাড়ি থেকে গিয়েছে, এই অবধি। আচ্ছা, পুলিশের যে তদন্তের গতি প্রকৃতি, সেদিকে নজর রাখো বিমল, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।